নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে এই ইনকামটা করেছি। একদম প্রপার অ্যাডেক্স লোডিং কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো। ভিডিওটা বানাচ্ছি এই কারণে, অনেকে ডিমান্ড করছে বা অনেকে মেসেজ করছো তোমরা যে স্যার একটা অ্যাডেক্স লোডিংয়ের ভিডিও আনার জন্য। তো সেই কারণে ঠিক করলাম একটু জানাই যে কিভাবে অ্যাডেক্স লোডিং করতে হয় না করতে হয়। অনেকে জানে না, এই জানানোর জন্য ভিডিওটা বানানো। ফুল মেথড যদি লাগে নাম্বার পেয়ে যাবে বা স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর জাস্ট আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে কিভাবে কাজ করতে হয় না করতে হয়। এবার নর্মালি সবাই জানো ব্লগিন একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার, তো এটাকে ইনস্টল করে নিতে হয়। ইনস্টল প্রসেসটা খুব সহজ। জাস্ট গুগলে গিয়ে যদি তোমরা লেখো যে ব্লগিন, এবার সেই ক্ষেত্রে তোমাদের ব্লগিনটা কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে, দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট তৈরি করে নিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো সেটা নতুন করে দেখাচ্ছি না, সবাই মোটামুটি জানো, যার জন্য আর নতুন করে কিছু দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ইনকামের পথ হচ্ছে এইটা, যে আমি খুব কম টাইমের মধ্যেই এইটাকে তৈরি করেছি। জাস্ট 4-5 দিন হয়তো কাজ করেছি, 34,000 সামথিং আমি তৈরি করে নিয়েছি। মানে নেই করে $400। এটা নতুন অ্যাডসেন্স, এখনও ভেরিফিকেশান হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো ভেরিফিকেশানের জন্য বলছে। তো নেক্সট মাসে আমি ভেরিফিকেশান করিয়ে নেব, তারপরে প্রেসার দিয়ে একটু বেশি করে তোলা যাবে। তো চলো বন্ধুরা, এবার দেখাই পদ্ধতিটা কি আছে। নর্মাল দিক দিয়ে বলছি, জাস্ট ব্লগিনের তোমরা যখন ইনস্টল করবে এখানে আরও কিছু ফিচার থাকবে, সেগুলো ডিলিট করে দেবে। অনেকগুলো প্রোফাইল চলে আসে নতুন যখন ইনস্টল করা হয়, সেগুলো ডিলিট করে দেবে। ডিলিট করার পরে এবার যদি আমি একটা নতুন প্রোফাইল তৈরি করি, জাস্ট আমি একটা আইপি বেছে নিই, ঠিক আছে? তো আইপি বাছার হচ্ছে নিয়ম হচ্ছে, এখানে অলে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে? এখানে রেসিডেন্ট দেবো, কান্ট্রি হচ্ছে আমি ইউনাইটেড স্টেটটা দিয়ে দিই, ব্লকটা নো করে দিই, দিয়ে সার্চ করব, ঠিক আছে? এখানে দেখো আইপির কত সেকেন্ড অনলাইন থাকবে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? কত নম্বর পিনকোড, মানে কোন এরিয়ার এটা আইপি, সেই পিনকোডটা দিয়ে রেখেছে। মানে এখানে জিপ কোড বলছে, ইন্ডিয়ার হিসাবে এটা পিনকোড হয়। আচ্ছা, লাস্ট কতক্ষণ আগে এটাকে কেউ ভিউ দিয়েছে, দেখেছে, সেইটা দেওয়া আছে। ব্ল্যাক লিস্ট আছে কি না, তো ব্ল্যাক লিস্ট নো, ঠিক আছে? আর নেটের স্পিড এইটা, ঠিক আছে? এবার আমি কি করব, এত সেকেন্ড কম নিয়ে লাভ নেই, কেন কাজ করতে করতেই সঙ্গে সঙ্গে আইপিটা বন্ধ হয়ে যাবে। আমি একটু বেশি টাইমে নেবো, তাতে আমার সুবিধা হবে। দেখো এখানটায় 58 মিনিট 1 আওয়ার্স, ঠিক আছে? তো আমি একটু বড় দেখেই নিই, 1 ঘন্টার কাছাকাছি একটা আইপি চুজ করে নিই, তাতে তোমাদের দেখাতে সুবিধা হবে। আচ্ছা, আইপিটা আমি কপি করে নিলাম। এবার এখানটায় হচ্ছে জাস্ট অ্যাডে গেলে, অ্যাডে যাওয়ার পরে এখানটায় কোনো একটা নাম্বারিং করে দাও, যা ইচ্ছা নাম্বার লিখে দাও, হয়ে গেল। এখানে শেষ, এখানে আর কিছু করার দরকার নেই। জাস্ট ওভারভিউতে যাবে। দেখো এখানটায় হচ্ছে অনেকগুলো অপশান আছে। এখানটায় অনেকে ভুল করে যে কম্পিউটার দিয়ে ভিউ দিচ্ছে তো দিচ্ছে, নয় ম্যাক দিয়ে ভিউ দিচ্ছে তো দিচ্ছে। এইটার আলাদা আলাদাভাবে করতে হয়। যেমন নর্মাল দিক দিয়ে বলছি, কোনোটায় উইন্ডোজে দিলে, কোনোটায় ম্যাকে দিলে, কোনোটায় ম্যাক M1-এ দিলে, কোনোটায় লিনাক্সে দেবে, কোনোটায় অ্যান্ড্রয়েডে দেবে। জাস্ট আলাদা আলাদা প্রোফাইল করে আলাদা আলাদা ভিউজ দেবে, নাহলে একই রকম দিলে তাতে সমস্যা বেশি হয়, ঠিক আছে? তো আমি উইন্ডোজটাই দিচ্ছি, এই কারণে দেখাতে সুবিধা হবে, বড় স্ক্রিন থাকবে, দেখাতে সুবিধা হবে। আমি উইন্ডোজটাকে সিলেক্ট করে এখানটা একবার ক্লিক করে দিলাম, যাতে এই বাই ডিফল্টটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বন্ধুরা, গাড়ির প্রচণ্ড আওয়াজ হচ্ছে, স্কুলের ছুটি হয়েছে, ওই কারণে বাচ্চাদের ছুটি হয়েছে, একটু হোল্ড করে নিই। তো বাচ্চাদের ছুটি হয়েছে বলে প্রচুর গাড়ি যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, সামনেই স্কুল। তো চলো বন্ধুরা, এরপরে ফক্সিতে যাব আমরা। আচ্ছা, এখানে টাইম জোন এগুলো যেগুলো আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? অনেকে বলে যে ক্র্যাক ফাইল, না কুকিজ ফাইল, সরি ক্র্যাক ফাইল বলছি,
ক্র্যাক ফাইল মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তো কুকিজ তৈরি করো এই সেই হেন তেন, আমি আজ পর্যন্ত কুকিজ তৈরি করিনি, ঠিক আছে। তো সেইভাবেই আমি মেথড দিই বা তোমাদের শেখাই। তো যাই হোক, ইওর ফক্সিতে চলে গেলাম। এখানটায় সব 5 নেবো, এখানটায় আমি আইপিটাকে কপি করব, লাস্ট 5খানা যেটা আছে সেইটাকে আমি কাট করব, জাস্ট লাস্টের দিকে আমি এটাকে পেস্ট করব, ঠিক আছে। দিয়ে এবার আইপিটা চালু আছে কিনা জাস্ট এখানে চেক ফক্সি করে দেবো, যাতে আমার আইপিটা চালু আছে কিনা দেখার জন্য। দেখো দেখিয়ে দিল যে অন আছে আইপিটা। এবার ক্রিয়েট, এখান থেকে আমার প্রোফাইলটা শেষ হয়ে গেছে কালকে রাত্রিরেই, খেয়াল ছিল না, ক্যান্সেল করি না। চলো তাহলে বন্ধুরা একটা প্রোফাইল তৈরি করেই দেখাই, নতুন করে প্রোফাইল। এটা লগ আউট করি, এটা 7 দিন থাকে ভ্যালিডিটি, 7 দিন পরে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো নতুন যেইভাবে তৈরি করবে বা 7 দিন ওভার হয়ে গেলো সেম প্রসেস, আর কিছুই না, নতুন করে আমি দেখাচ্ছি। জাস্ট একটা টেম্প ফাইল খুলে নেবে, এখান থেকে একটা টেম্প মেল কপি করে নেবে। এর জন্য বারবার মেল আইডি তৈরি করার দরকার নেই, এতেই কাজ হয়ে যাবে। চলো এইটাকে আমরা কপি করে নিই, গ্লোবিনে যাই, সেট আপে যাব, ঠিক আছে। মেলটা পেস্ট করব, যে কোনো একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিই। সাইন আপ করব। বন্ধুরা ক্যাপচারটা আমি করে নিয়েছি। অ্যাকচুয়ালি বললাম স্কুলটা ছুটি হয়েছে, ভালো সময় আমি ভিডিওটা বানাচ্ছি, আর সময় ছিল না আমার হাতে, মাসের এন্ড, যার জন্য অসুবিধা হচ্ছে। তো ক্যাপচারটা করার পরে দেখো এই রকম আসবে। এখান থেকে অ্যান্সারগুলো যে ঠিক দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা ক্লিক করে দেবে, হ্যাঁ, জাস্ট ফর্মালিটি মানার জন্য, আর কিছুই না। এই যে বলছিলাম প্রোফাইলগুলো আসবে, জাস্ট এখান থেকে আমি ক্লিক করব, এখান থেকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে কমপ্লিট। এবার আমি আবার একটা নতুন প্রোফাইল তৈরি করে নিই, এখানে কিছু একটা নাম দিয়ে দিই। আইপিটা নিয়েই রেখেছে, ঠিক আছে। দেখে নিয়ে আইপিটা অন আছে কি না, হ্যাঁ অন আছে, ক্রিয়েট করে নিই। চলো রান। আচ্ছা, এবার যে এখানে রান হয়ে গেল, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কী করতে হবে, তোমাদের ওয়েবসাইট যেটা আছে, যদি কোনো আর্টিকেল যদি সার্চে আসে তাহলে এই জায়গাটা সার্চে দিয়ে দেবে কপি পেস্ট করে, আর না হলে ডাইরেক্ট ওয়েবসাইটটার নাম দিয়ে দেবে, দিয়ে যেমন কাজ করতে হয় দেখাচ্ছি সেরকম কাজ করো। তো আমি নর্মালি অন্য কোনো একটা সাইডে ঢুকে যাই, নাহলে জানি না ভিডিওটা কতদিন থাকবে, হয়তো বেশি দিন লাগবে না, ডিলিট হয়ে যেতে পারে। তো আমি যে কোনো একটা সাইডে ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কীভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে। এটা একটা নিউজ চ্যানেল আছে, দেখি অ্যাড আসছে কিনা আগে। তো তোমাদের যখন অ্যাডেক্সের অ্যাড থাকবে, এখানটা অ্যাড দেওয়া থাকবে, কি করবে তোমরা উপর থেকে নিচে অবধি পুরো সার্ফিং করবে, ঠিক আছে। সার্ফিং করলে এবার এখানে কোনো একটা জায়গা দেখবে তোমাদের যেই অ্যাডগুলো ভালো মনে হবে সেই অ্যাডের ওপর ক্লিক করে কম করে 3 থেকে 4 মিনিট, ওর বেশি দরকার পড়ে না, 3-4 মিনিট যদি তোমরা থাকো তাতেই হয়ে যাবে। এই যে যেমন অ্যাডটা আসছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, দিয়ে ওর থেকে একটু নিচে সার্ফিং করলাম, করে এই অ্যাডগুলো ধরো তোমরা 2টো দাও, 10টা দাও, আর যতগুলোই দাও, দেখে নিলে অ্যাডগুলো উপর থেকে নিচে অবধি দেখে নিলে তাহলে ইমপ্রেশন কাউন্ট হয়ে যাবে। দিয়ে এবার এখানে আমরা অ্যাডে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে অ্যাডে এবার ক্লিক হলো, ঠিক আছে, জাস্ট ওপেন হোক, ওপেন হলে আমি বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। জাস্ট এই সাইটটা যখনই অ্যাডে ক্লিক করা হবে, এই সাইটটা একটু ভালো করে ভিজিট করতে হবে, যাতে বোঝাতে হবে যে হ্যাঁ রিয়েল কেউ ভিজিট করেছে, সার্ফিং করছে। উপর থেকে একটুখানি নিচে গেলে এখানটায় মাউস দিয়ে যে দেখাতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। অনেকে ভিডিওর মধ্যে বলেছে যে মাউস দিয়ে একটুখানি মার্ক করে দেবে, এগুলো কোনো মানেই হয় না। জাস্ট নর্মাল আমি করতেই পারি, আমার মার্ক করতে হবে তার কোনো মানে নেই। জাস্ট একটু উপর থেকে নিচে অবধি ভিজিট করলে, ঠিক আছে, দিয়ে পরের পেজে চলে যাবে। পরের পেজেও পার পেজে কম করে 30 সেকেন্ড কাটাতে হবে,
যদি আমি ধরছি যে 4 মিনিট আমি বলছি, যখন তোমরা অ্যাডে ক্লিক করবে 4 মিনিট এখানে টাইম দিতে হবে। 4 মিনিটের মধ্যে 4টে পেজ হোক, 3টে পেজ হোক, এই যে একটা পেজ খুলছে বা আর্টিকেল খুলছে, এখানটায় 1 মিনিট করে টাইম দাও, তাহলেই হয়ে যাবে। 3 মিনিট টাইম দিলে 3টে পেজে, কি 4 মিনিট টাইম দিলে 4টে পেজে, কি 3টে পেজে 4 মিনিট টাইম দিলে, দিয়ে একটুখানি উপর নিচে করলে, যখন দেখলে যে বেশি কিছু পড়ার নেই, তখন পরের পেজে চলে গেলে একটু বেশি টাইম দিয়ে দিলে, ঠিক আছে? এইভাবে করো, বেটার রেজাল্ট পাবে। এইভাবে আমিও কাজ করছি। এগুলো এবার বন্ধ করি, ঠিক আছে? এইবারে সব বন্ধ করে দিই এগুলো। আর বন্ধুরা, লাস্টে একটাই জিনিস বলবো, ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট করো, লাইক করো। নেক্সট ভিডিওটা ফাটাফাটি আর একটা আসছে, অ্যাডেক্স লোডিং অটো সিস্টেম, ঠিক আছে? ওইটাও আমি বানিয়ে দেবো, আর 2-1 দিনের মধ্যে চেষ্টা করব, কারণ মাসের এন্ডিং চলছে, কাজের প্রেশার আছে, ঠিক আছে? তো সেটা আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি করার। তো তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। অ্যাডেক্স লোডিং কীভাবে প্রপারলি করতে হচ্ছে তো ভিডিও দিচ্ছি, অটো আসবে, আরও নতুন নতুন মেথড তৈরি করছে, সেগুলোকে দিয়ে দেবো। তারপরে নর্মাল দিক দিয়ে বলছি, যেগুলো ধরো তোমার অ্যাডেক্স অ্যাপ্রুভ কীভাবে করতে হচ্ছে না করতে হচ্ছে, সব কিছু ভিডিও চলে আসবে, ঠিক আছে? একটু লাইক কমেন্ট তোমাদের কাছে চাই, তাদের লাইক আর কমেন্ট করলে পয়সা লাগে না, ঠিক আছে? তো একটুখানি যদি দিয়ে দিতে পারো, আর যদি ফুল মেথড নিয়ে ভালো ইনকাম করতে হয়, এটাও কাজ করবে, এই নয় যে এটা কাজ করবে না, কিন্তু এর থেকে যদি বেটার রেজাল্ট চাই, যে হ্যাঁ আমি 10 মিনিট 20 মিনিটকে আধ ঘন্টা কাজ করব, 10-12 হাজার টাকা নিয়ে বেরিয়ে যাব, তাহলে পয়সা দিয়ে কিনতে হবে। সেই মেথড পয়সা দিয়ে কিনলে তবেই হবে, কারণ ফ্রিতে সব কিছু পাওয়া যায় না। বন্ধুরা, একটা জিনিস বলবো, যদি তোমরা ভাবো ফ্রিতে আইপি পাবে, সেটা কোনো দিন সম্ভব নয়। আইপি তোমাদের কিনতেই হবে। তো সেই রকমই জিনিস, ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, এইটুকুনি ছিল, দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ভিডিওর উপরে। তাহলে আজকের মতন শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।